শুনলাম আমার নবীজির নামে ছাড়লাম ভাঙা তরুণী। অত্যন্ত চমৎকার একটি নবীজির শান, রাসূলের শান। একটা গান, এটা যত বছর হোক যতবার হোক এটা কখনো এটার স্বাদ কমে না, ঠিক না? খুব ভালো লাগলো। তো এই চাঁদ, মহরমের চাঁদ, এই চাঁদের গুরুত্ব অনেক বেশি। একটি কথা বললেন যে এই মহরম মাসে একটি দুর্ঘটনা ঘটে। আমি জানি না আমরা এটাকে কোন চোখে দেখি। মহরমের যে তাৎপর্য, বিশেষ করে মহরমের যে 10 তারিখ আশুরার দিন যাকে বলে, আপনারা সবাই জানেন। এই জেনারেশনের যারা, মানে আমাদের জেনারেশনের যারা, আমরা একটু কম জানতে পারি। আমাদের যারা বাবা বয়সী, আমার যারা পিতৃ বয়সী আছেন, আপনারা জানবেন মহরমের গুরুত্ব কি, আশুরার গুরুত্ব কি। আমাদের এই জেনারেশনের যারা, আমি ছোট করছি না বা খারাপ বলছি না, আমরা তো মোবাইল আসক্ত হয়ে গেছি। মোবাইল আসক্ত হওয়ার কারণে ইসলামের অনেক ইতিহাস আমরা জানি না। আমাদের বাবা চাচারা মহরম পালন করত, আশুরা পালন করত। এখন আস্তে আস্তে এগুলো উঠে যাওয়ার পালা শুরু হয়েছে। আমি বলছি না যে মহরম মানে গান বাজনা করতে হবে, মহরম মানে আপনাকে ঢাক ঢোল পিটাইতে হবে, কিন্তু মহরমের চাঁদের যে একটা গুরুত্ব, এই গুরুত্বটা আমাদের এই জেনারেশন ভুলে যাচ্ছে। তা আমি কথা না বাড়াই, অনেক কথা সামনে আসবে। এখনই যদি সব বলা হয় তাহলে আপনারা বিরক্ত হবেন, আমি এমনটা করব না। একটা কথা বললেন যে দুর্ঘটনা, আমি জানি না আমার বিজ্ঞ শিল্পী উনি কোনটাকে দুর্ঘটনা মনে করছেন। কারবালার প্রান্তরে যে ঘটনা, 72 জনের সদস্য আমার নবীর বংশকে শহীদ করা হয়েছে, আমি এটাকে দুর্ঘটনা বলবো না। আমি বলবো এই ঘটনা আমার আল্লাহ পাক জানতেন। আর ইসলামের ইতিহাসে হযরত মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাতু সালাম, মাওলা ইমাম হুসাইনের জীবনের বিনিময় এই ইসলামকে আবার পুনর্জীবন দান করে গেছে। মাওলা ইমাম হুসাইন যদি না হইতেন, আমার রাসূল বলেছেন আমি আলী হইতে আর আলী আমার হইতে, আমি হুসাইনের এই পিঠ, আমি হুসাইনের ও পিঠ, আমার হাসাইন আমার হুসাইন, আমার এই আহলে বাইতকে যে মানলো, আমার এই পাঞ্জাতনকে যে মানলো, আমার এই পরিবারকে যে মানলো, সেজন্য আমি রাসূলকে মানলো। এখন দেখেন রাসূল মোবারকের আদরের নাতি মাওলা ইমাম হাসান, মাওলা ইমাম হুসাইন, অনেক ওয়াজ মাহফিল তো আমাদের দেশে হয়, কিন্তু দেখেন তাদের নাম কতবার নেওয়া হয় স্টেজের মধ্যে। ইমাম হাসান ইমাম হুসাইনের নাম সারা রাত্রে কয়বার নেওয়া হয়? খুব অল্প নেওয়া হয়। কেন নেওয়া হয় না? আমরা আহলে বাইত থেকে আস্তে করে দূরে চলে আসতেছি। আমি এইভাবে বলছি না, আপনি কেন এইভাবে বলছেন? এগুলো সুন্দর না। আমরা মাওলা ইমাম হাসান হুসাইন সম্পর্কে জানতে হবে, জানার তো কোনো সমস্যা নাই। আমি একটি গান করি, আমার সহশিল্পী যেখানে গেয়েছেন, আমিও ঠিক চাঁদের সম্মানে, মহরমের সম্মানে আমি একটি রাসূলের শান আমি রাখবো। তারপরে কমিটি যেভাবে সিদ্ধান্ত নেবেন চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি শাফায়াতুল কান্দারি রাসূলুল্লাহ শাফায়াতুল কান্দারি রাসূলুল্লাহ শাফায়াতুল কান্দারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি
ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি খোদারো খাস নূরে তৈয়ারো যিনি শাহাদাতের বাণী যার মুখে শুনি খোদারো খাস নূরে তৈয়ারো যিনি শাহাদাতের বাণী খোদারো খাস নূরে তৈয়ারো যিনি শাহাদাতের বাণী যার মুখে শুনি দুসরা কোন মাবুদ নাই এক আল্লাহ দুসরা কোন মাবুদ নাই এক আল্লাহ ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি নবীজি আমার বাবারও বাবা নবীজি আদম শফির বাবা নবীজি আমার বাবারও বাবা আদম শফির বাবা নবীজি Ya Muhammad Mustafa Nabi sallallahu alaihi Ya Muhammad Mustafa Nabi sallallahu alaihi Ya Muhammad Ya Muhammad Ya Muhammad Mustafa Nabi sallallahu alaihi Ya Muhammad Mustafa